দুনিয়া মুসাফির খানা মনত রাখিস ডর বেকে চাৰিজন পৰিব কবৰৰ ভিতৰ চিৰস্থায়ী কি হয় তাকিত কি আর পারিব অসময়ে কান্দিলে আর কি হইব আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কি গ্রেফতারি করি লব লুকাই থাকবি খার পাশে হায় রে লুকাই থাকবি খার পাশে তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে ও তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে ও তো বসে রইলি গারাসে তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন যে মাহবুব আপনার উম্মতের চেরাগ আবু হানিফার সংবাদটা আপনার উম্মতকে জানিয়ে দেন সুবহানাল্লাহ। সূরা জুমা শরীফ নাযিল হলো, আমার নবী আয়াত পড়লেন ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কে আমাদের সাথে কোনো মিলে নেই, পরবর্তীতে মিলবে যে কে? আমার নবী বললেন এই সালমান ফারসির দেশে তার জন্ম হবে, সে আমার উম্মতের চেরাগ হবে। এই জন্য ফরিদউদ্দিন আত্তার আমার নবীর কথার সাথে তাল মিলিয়েছেন যে আবু হানিফা বুত ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা, উনি আমার নবীর চেরাগ। আজকে কত বিরোধিতা, ইমামে আজমের মতো মানুষের বিরোধিতা করার দুঃসাহস করতেছে যে মূর্খ জাহেলরা। অথচ ভারতবর্ষের যারা হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন জাররাবতু 50 আমান ফামান তাকাল্লামা ফি আবি হানিফা মাতা ফি হালাতিল কুফর। আমি 50 বছর তজরবা করেছি, পরীক্ষা করেছি। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 50 বছর পরীক্ষা করেছি, তজরবা করেছি। যে সমস্ত মানুষ ইমামে আজমের বিরুদ্ধে কথা বলেছে, অবস্থান নিয়েছে, বিরোধিতা করেছে, আমার জানা মতে দেখা মতে সবাই কাফের হয়ে মরেছে, ঈমান নিয়ে একজনও মরতে পারে নাই। আসমানের নিচে জমিনের উপর নবী এবং রাসূলদের পরে এক নম্বরে মর্যাদা হলো আলেমে রব্বানি, যারা এই সমস্ত উলামায়ে কেরামের মর্যাদা, যারা ঈমান ইসলামের জন্য এলায়ে কালিমাতিদ দ্বীনের জন্য নিজের জান বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছেন। এই শহীদদের থেকেও, শুহাদাদের থেকেও, শুহাদায়ে কেরামের রক্ত থেকেও আলেমদের মর্যাদা নয়। আলেমরা যে কলম দিয়ে লিখে ওই কলমের খালির দাম বেশি, জ্ঞানীর কলমের খালি শহীদের রক্তের চেয়েও উত্তম, এটা বলেছে সুবহানাল্লাহ। সুতরাং আহলে ইলম যারা, উলামা যারা, নায়েবে রাসূল যারা, তাদের সাথে আপনি থাকলে আপনার মর্যাদাও বাড়বে। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ আলেমদের মর্যাদার কথা বলেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূলের সাদ নুরানি করেছেন। শুধু মাদ্রাসার ছাত্রদের মর্যাদার কথা বলেছেন। আল্লাহর রাসূল যখন কোন তালেবে ইলম অর্জনের জন্য, কি অর্জনের জন্য, এখন তো ধর্মীয় প্রতিষ্ঠান প্রায় যারা মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্রদের আগামাতা নাই, অনেক জায়গায়
অনেক ছাত্রদের মা বাবার নিয়ত যেমন অশুদ্ধ, ছাত্রদের অবস্থাও অশুদ্ধ। আল্লাহ রাসূল ইরশাদে নূরানি করেছেন, যখন কোন তালেবে ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে হাঁটে, কি দিয়ে? রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী বলেন ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রাদান লিতালিবিল ইলম। মাদ্রাসার ছাত্র, ইলমে দ্বীন অর্জনকারী ছাত্র, ইলমে দ্বীন শিক্ষাকারী ছাত্র, ধর্মীয় মসলা মসাইল শিখতে যে সমস্ত মানুষ ইমানদার রাস্তা দিয়ে চলে, সবাই জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, কোরআন হাদিস শিখার জন্য, মসলা মসাইল শিখার জন্য কোন মানুষ রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নূরি জগতের ফেরেশতারা জমিনে এসে তাদের পায়ের নিচে, এই যারা ইলম অর্জনের জন্য আসতেছে তাদের পায়ের নিচে নূরি ফেরেশতারা নিজের ডানাগুলো বিছিয়ে দেয়। রেদান লে তালিবিল ইলম, তালেবে ইলমকে খুশি করার জন্য। রেদান লে তালিবিল ইলম, ছাত্রদের জন্য যদি নূরি ফেরেশতারা রাস্তার উপর ডানা বিছিয়ে দেয়, যারা ছাত্রদেরকে পড়ায় ওস্তাদদের মর্যাদা কত বেশি হবে? সুবহানাল্লাহ বলুন। যারা ছাত্রদেরকে পড়ায়, ইলম বিতরণ করে শিখায়, শিক্ষকের মর্যাদা ছাত্রদের থেকে কোটি গুণ বেশি হবে কিনা? এজন্য রাসূল বলেছেন যে আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাইল হুকামা, তোমরা দ্বীন, ধর্ম, ঈমান, ইসলামের সত্যিকার মূল তালিম শিক্ষা যদি শিখতে চাও, যারা সত্যিকার আলেমে দ্বীন তাদের মজলিসে বসো। পাগল ছাগল লক্কর জক্কর উতুদ্দন নেডি এল্লে মুলুয়ল আল্লাহ নবশ্য বসতে বলেছেন গাজী দ্বীনে মিল্লাত, মুজাদ্দিদে জামা মিল্লাত আল্লামা শেরে বাঙ্গালার সান্নিধ্যে বসতে বলেছেন, আল্লামা হাশমির মতো সনদুল মুহাদ্দিসিনের সান্নিধ্যে বসতে বলেছেন, পেশওয়ায়ে আহলে সুন্নাত অসংখ্য কিতাবের মুসান্নিফ আল্লামা আজিজুল হক আল কাদেরীর সান্নিধ্যে বসতে বলেছেন, আল্লামা সৈয়দ নূরুল মুনাব্বরের মতো আলেমে দ্বীনের সান্নিধ্যে বসতে বলেছেন, আল্লামা আশরাফির সান্নিধ্যে, আল্লামা নাঈমের সান্নিধ্যে, জালালউদ্দিন আল কাদেরীর সান্নিধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা দ্বীন ধর্ম শিখতে চাইলে সত্যিকার আলেমে দ্বীন যারা, নায়েবে রাসূল যারা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি বলেন দ্বীনের অপর নাম ইলম, ইলমের অপর নাম দ্বীন। দ্বীনের অপর নাম ইলম, ইলমের অপর নাম দ্বীন। তার মানে দ্বীন বুঝতে হলে ইলম লাগবে, ইলম অর্জন করলে দ্বীন বুঝবে, ইলম ছাড়া দ্বীন বুঝবে না। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দ্বীন, ঈমান, ইসলাম এগুলো নিখুঁত ভাবে যদি কেউ শিখতে চায়, তাদেরকে যেতে হবে সত্যিকার আলেমে দ্বীন, নায়েবে রাসূল যারা, তাদের সান্নিধ্যে। সুবহানাল্লাহ বলুন। হাদিস, ইলম শিখার আগে, দ্বীন শিখার আগে, ধর্ম শিখার আগে
দেখো কার থেকে দিন শিখবে, ধর্ম শিখবে, তার মধ্যে সেই দিন ধর্ম আছে কিনা। সুবহানাল্লাহ বলুন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের থেকে দিন শিখবে, ধর্ম শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে, আগে দেখো তাদের কাছে যাওয়ার আগে দিন আছে কিনা, তাদের মধ্যে ঈমান আছে কিনা, আকীদা আছে কিনা। ওগুলা যদি তাদের মধ্যে শূন্যতার কোটায় হয়, তাহলে ওই সমস্ত মোল্লাদের ধারে কাছেও যাবে না। আজকে কত মানুষ দিনহারা, ধর্মহারা, ঈমান আকীদা বুঝে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলে চোখ রাঙায়। এই ধরনের অনেক মানুষ মুসলমান মার্কা আছে কিনা, কারণ তারা দিনও বুঝে নাই, ধর্ম বুঝে নাই। আর ফেসবুক মোল্লা যারা আছে, নবীর মা বাবা কাফের ছিল বলতেছে যে আছে কিনা, বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের মোল্লা তার মায়ের পেটে আসার আগে ইমাম শেরে বাঙ্গালা ওই বিষয় সমাধান করে দিয়েছেন। আমার নবীর মা বাবা মুমিন ছিলেন। আমার নবীর মা বাবা মুমিন ছিলেন। ইমাম শেরে বাঙ্গালার সামনে যখন এই কথা বলা হলো, হুজুর নবীর মা বাবা মুমিন ছিলেন না, বলে কিভাবে? ইমামে আজম আবু হানিফা লিখেছেন নবীর মা বাবা মুমিন ছিলেন না। ইমাম শেরে বাংলা বললেন, যদি ইমাম আজম আবু হানিফা এই কথা লিখে থাকে, নবীর মা বাবা কাফের ছিলেন, আমি শেরে বাংলা ইমামে আজমকেও ছেড়ে দিলাম। আমি সেই ইমাম আজমকে মানি না, আমি সেই ইমাম আজমকে মানি না। হানাফি মাযহাব মানব না। ইমামে আজম বলতে পারেন না এটা আমার নবীর মা বাবা কাফের ছিলেন। হানাফি মাযহাব ছেড়ে দিলেন, ইমামে আজমকে ছেড়ে দিলেন। ইমাম শেরে বাঙ্গালা রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল শেরে বাংলার কামরায় তশরিফ এনেছেন। বড় আওয়াজে বলুন না। পিছনে আছে ইমামে আজম। আমার নবীকে দেখে ইমাম শেরে বাঙ্গালা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, চুমু দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার এই গরিবালয়ে খোদার খোদায়ের বাদশা, আমার মুকদ্দর, আমার তকদীরের চমকে উঠল, আপনি আমার ঘরে তশরিফ এনেছেন। বলে, আনছি আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। ইমামে আজমের স্থান তো আমি নবীর বুকে, ইমামে আজমের স্থান আমি নবীর বুকে। হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় তালাশ করব, কোথায় গেলে সহজে আপনাকে পাবো? আমার নবী হযরতে ইয়াহইয়া ইবনে মুআজকে জবাব দিলেন, এই ইয়াহইয়া, আমাকে সহজে পাবে যে ইনদা ইলমে আবি হানিফা, নয়তো ইনদা আলমে আবি হানিফা। এই ইয়াহইয়া, ইমামে আজম আবু হানিফা যে পথে, আমি নবীও সেই পথে থাকি। অথবা ইমামে আজমের ঝান্ডা যেখানে, আমি নবী সেখানে থাকি। ইমামে আজম আমার নবীর বুকে, আমি নবীর বুকে তার জায়গা। তুমি ইমাম আজমকে তালাক দিলে, ছেড়ে দিলে কেন? আমি এটা জিজ্ঞেস করতে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম শেরে বাঙ্গালা হাটহাজারী জমিনে ইমামে আজমকে তালাক দিয়েছেন, যে এটা আমার নবী মদিনা শরীফের রওজায়ে পাকের ভিতর থেকে শুনেছেন। শুনেছেন কিনা? अव्वल आखिर सब कुछ जाने देखे
करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ए अजीजुल हक আমার নয় বললেন এ আজিজুল হক শের বাংলা ইমামে আজম এর স্থান আমি নবীর বুকে আমি সব সময় থাকি তার সাথে সাথে তুমি এই ইমামে আজমকে কেন ছেড়ে দিলে হানফি মাযহাবকে কেন তোর তালাক দিলে বলো যে আমার ব্যক্তিগত কারণে নয় আমি ইমাম আজমকে ছেড়ে দিয়েছি হানফি মাযহাবকে ছেড়ে দিলাম তাও তো আপনি রাসূলের প্রেমের কারণে আপনি রাসূলের প্রেমের কারণে কি প্রেম হুজুর ইয়া রাসূলুল্লাহ এই ইমামে আজম নাকি লিখেছে আপনার মা বাবা কুফরি অবস্থায় মারা গিয়েছে নাউযুবিল্লাহ যালিক এই ইমামে আজম যদি এটা বলে আমি আপনার সামনেও বলতেছি সেই ইমাম আজমকে আমি মানি না বড় করে বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন আজিজুল হক এটা ইমামে আজমের ভুল না এখানে মাঝখানে একটা চোরের গোষ্ঠী শিয়া শিয়া কিয়া শিয়া শিয়ারা করেছে এটা এখানে মাতা আলাল কুফর এই শব্দের আগে আরেকটা মা ছিল মা মাতা আলাল কুফর নবীর মা বাবা কুফরের উপর মরেননি ঈমানের উপর ইন্তেকাল করেছেন এই সুযোগে শিয়ারা ওখান থেকে মা আগেরটা কেটে দিয়ে বুঝাই দিয়ে মুছে দিয়ে সাপ্লাই করে দিল ছাপিয়ে দিল মাতা আলাল কুফর এটা ইমাম আজম করেন নাই এটা শিয়ারা করছে যে ইমাম আজম লিখেছে আমার মা বাবা ঈমানের উপর ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ ১৫০০ বছর আগে ১৪০০ বছর আগে ১৩৫০ বছর আগে মীমাংসা হয়েছে আল্লাহর রাসূলের মা বাবা ঈমানের উপর ইন্তেকাল করেছেন তারা জান্নাতি তারা আল্লাহর মুস্তাজাব বান্দা ১৫০০ বছর পরে এসে যারা নবীর মা বাবাকে কাফের বেদিন জাহান্নামী বলে এরা বাইন্দুয়ের যে বুয়া এরা সুধাগরের বুয়া না এরা বাঁধির ভূত হারামজাদা তোর মাইকি বেদিষ্ট করার মানলা আর একবার কমের একবার বারের কি বুঝছেন কথা আমাদের নবীর মা বাবা কি ছিলেন মুমিন ছিলেন বলুন না কি ছিলেন মুমিন ছিলেন মুত্তাকি ছিলেন পরহেজগার ছিলেন খোদা প্রদত্ত বিশেষ গুণে গুণান্বিত ছিলেন সবাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন সবাই আল্লাহকে সিজদাকারী ছিলেন দ্বীনে হানিফের উপর তারা প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত ছিলেন সুবহানাল্লাহ এইজন্য ইমামে আজম ওনার উপাধি নাম হলো আবু হানিফা ডাকনাম কুনিয়ত ডাকনাম আবু হানিফা মানে যত ধরনের বেজাল আছে যত ধরনের নোংরামি আছে যত ধরনের মিথ্যা আছে যত ধরনের বানাওয়াটি আছে যত ধরনের তাকাল্লুফি আছে যত ধরনের খোরাবাত আছে সবগুলো থেকে যিনি জানবিন করে নিখুঁত ইসলাম এবং শরীয়ত তরিকত তাসাউফ ফিকহাত জাতিকে উপহার দিয়েছেন তাকে বলা হয় আবু হানিফা দ্বীনে হানিফের
দ্বীনে হানিফের প্রবর্তক। দ্বীনে হানিফ মানে সহজ সরল, পিওর, নির্মল, নিখুঁত। মদিনা শরীফের ইসলামের প্রতিষ্ঠাকারীর নাম আবু হানিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতেছে যে মানুষ আছে না নাই? দাতা গঞ্জে বখশ আলী হাজমিরি লাহুরি, যিনি যার মাজারে পাকে খাজা গরিব নওয়াজ 6 মাস পর্যন্ত চিল্লা করেছিলেন। কি করেছেন? চিল্লা চিল্লা। এখন ওয়াহাবি তবলিগ হলে চিল্লা করে দে, চিল্লা ন। এখন চিল্লা করে তো ওয়াহাবি হলে আছে না নাই? খড়ে মসজিদ, লুঙ্গি মসজিদ, ফ্যান মসজিদ, ডেকসি মসজিদ, লাহোরের মোজা মসজিদ, বন্যা মসজিদ, লুঙ্গি মসজিদ, জেঙ্গে পর্যন্ত ফুয়ার দিতে মসজিদ। কালার ভয় জেঙ্গে হড় ফুয়ার দিতে মসজিদ, ধরাম ধরাম বুম্বুড় হড়ে মসজিদ। সেই যুগে আল্লাহ ওয়ালারা চিল্লা করেছেন আল্লাহর ওলিদের মাজারে, নয়তো পাহাড়ের চূড়ায়। সুবহানাল্লাহ বলুন। হযরত ডাল ছাল মিয়া রহমাতুল্লাহ আলাইহি কোথায়? পাহাড়ের চূড়ায়। বলুন না, সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নির্জনে চিল্লা করেছেন, ইবাদত করেছেন। ইয়া চিল্লা করে দেশে দেশে গাট্টি লই ইহুদি হল হাই হাই পিকনিক খাই, বাপ খসি রেখাই ঠেঙে কান আরেক ঠ্যাং রুদ্যাং করে তুলে দি নিষদির খর কিন ফেলাই উয়া ল্যান্ড লেডি রই দে, এগুলোর নাম চিল্লে। বড় করে খর না হজবিল্লাহ। এই চিল্লার কোনো ভিত্তি? খাজা গরিব নওয়াজ চিল্লা করেছেন 40 দিন বা 6 মাস। দাতা গঞ্জে বখশ আলী হাজমিরি লাহোরের মাজারে পাকে 40 দিন বা 6 মাস পরে চিল্লা করে ভারতমুখী হয়ে আসার পথে লিখে দিয়েছিলেন সৈয়দে হাজবির মখদুমে উমম, সৈয়দে হাজবির মখদুমে উমম, সৈয়দে হাজবির মখদুমে উমম। তার মানে লাইন পরের লাইন ছুটে গিয়েছে। তার মানে আমি দাতা গঞ্জে বখশ হাজমিরি লাহুরির এই মাজার শরীফের এরিয়াকে আমি খাজা গরিব নওয়াজ আমার জন্য হেরম তুল্য বানিয়ে নিলাম। কি বানিয়ে নিলাম? হেরম। হেরম সৈয়দে হাজবির মখদুমে উমম। হেরম বানিয়ে নিলাম। আরেক লাইন লিখেছেন গঞ্জে বখশে ফয়জাল উমম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামিল কামেলারা रहनुमा सलातुनिया তার মানে কি যার মাজারে আমি চিল্লা করলাম 40 দিন বা 6 মাস আমি বুঝতে পারলাম উনি এত বড় সখী গঞ্জে বখশ যাকে দেন তাকে খনিজ হয় দান করেন যাকে দেন তাকে কি দেন খনিজ দান করেন বড় গর্ব বলুন সুবহানাল্লাহ গরিব নওয়াজের আকীদা ইন্তেকালের পরে মাজার শরীফের ভিতর থেকে আল্লাহর ওলিরা গরিব মিসকিন আকীদতমনকে দান করেন বড় করে বলুন না সুবহানাল্লাহ
এই জন্য ইমাম শের বাংলা বলেছেন যে তোমরা যদি কোনো দিন ধর্মের আকীদার প্রশ্ন আমার ইন্তেকালের পরে জানতে হয়, আমার মাজারে গিয়ে প্রশ্ন করবে, উপরে বসে প্রশ্ন করবে, আমি ভিতর থেকে জবাব দেব। আল্লাহু আকবার। দাতা গঞ্জ বক্স আলী হাসমিরি বলেন, আমি একদিন আশেকে রসুল হযরতে বেলালের মাজারে জিয়ারত করতে গেলাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে দাতা গঞ্জ বক্স আলী হাসমিরি সেই যুগটাইও মাজারে যাওয়ার সিস্টেম ছিল কিনা? এখন যারা মাজারে যাওয়া শিরিক বেদাত বলতেছে, এরা বাইন্দুজ্জ মুসলমান, হন্দুজ্জ মুসলমান। আয়াত তো আর বড় কিছু নহর আরোগ্য হইতে হাদিস তার রসুলে হই বাঁধির ভূত না, এখন খার ভূত আনতালিদাল আমাতু রাব্বাতাহা, হাদিসে জিবরিলের শেষজ্ঞ। যারা বাঁধির রাজা জন্ম দেবে, আজকে যারা ফেসবুকের মধ্যে আমার নবীকে সাংবাদিক বানাচ্ছে, নবীকে খাওয়া বানাচ্ছে, এরা বাঁধির ভূত। কার ভূত? বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরা হাইব্রিড, এরা গুগল মোল্লা, ফেসবুক মোল্লা। এদের কাছে কোরআনের হাদিসের সারগর্ভ জ্ঞান যেগুলো মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, রসুল পর্যন্ত নিয়ে যায়, সেই জ্ঞান তারা অর্জন করেনি। তারা মানুষকে ধোঁকা দিতে যে সমস্ত কৌশল লাগে, সেই কৌশলের জ্ঞান অর্জন করেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমি লম্বা করব না। দাদা গঞ্জ বক্স আলী হাসমিরি বলেন, আমি একদিন আশিকে রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারে গেলাম জিয়ারত করার জন্য। জিয়ারত করলাম। জিয়ারত করার পরে ক্লান্তির কারণে আমি ওখানে শুয়ে গেলাম। শুয়ে গেলে আমার নিদ্রা এসে যায়, আমার ঘুম এসে যায়। ওই ঘুম আসার সাথে দেখতেছি আমি এখন বেলালের মাজারে নাই, আমি আমাকে দেখতেছি আমি কাবা শরীফ বাইতুল্লাহর সামনে আল্লাহর ঘরের তাওয়াফ করতেছি। বেলাল এত বড় আশিকে রাসূল, যার জিয়ারতে গেলে খোদার ঘরের দিদার লাভ করে। আমি আমাকে দেখতেছি আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি, আমার খুশির সীমা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে জিয়ারত করে আমি আল্লাহর ঘরের দিদার করলাম, তাওয়াফ করলাম। তাওয়াফ করতেছি, আরো বড় খুশির বিষয় হলো চক্কর দিতে দিতে দেখতেছি আমি সামনে আল্লাহর রসুল একজাক সাহাবী নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতেছেন। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। আমি আরো খুশিতে আত্মহারা, কারণ কাবাকেও দেখলাম, সাথে সাথে কাবাকেও দেখলাম। আমার নবী কি হ্যাঁ জিও शहंशाह का रोजा देखो, काबा तू देख चुके, काबे का काबा देखो, काबा तू देख चुके, काबे का काबा देखो। सलात ज़रा मिज़ाब मिले खूब करमों के चीटे, कसर महबूब के पर्दे कभी जलवा देखो। सलातो या जुमाए मक्का तोईब आहले इबादत के लिए
मुजरिमो आओ यहाँ ईद दुशंबा देखो सलातुन या আমাদের নবী কি কাবার দাদা গঞ্জবক সালে হাসবিনি বলেন আমি তো কাবার তওয়াফ করতেছিলাম তওয়াফ করতে করতে চক্কর দিতে দিতে এক পর্যায়ে সামনে গেলে দেখতেছি এক ঝাঁক সাহাবী নিয়ে আমার প্যারা নবী আল্লাহর ঘরের তওয়াফ করতেছেন নবীকে দেখে সাহাবায়ে কেরামকে দেখে আমার খুশির সীমানা আরো বেড়ে গেল আরো আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম তওয়াফ শেষ করলাম আমি দাঁড়িয়ে রইলাম রাসূল তওয়াফ শেষ করলে আমি কদমে পাকের মধ্যে গিয়ে চুমা দিলাম সালাম দিলাম ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বড় খুশকিসমত ভাগ্যবান আপনার দিদার হলো কাবা শরীফের তওয়াফ হলো জিয়ারত হলো একজন সাহাবায়ে কেরামের জিয়ারত হলো আজকে আমার খুশির সীমা নাই আনন্দের সীমা নাই আমি তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার শরীফে জিয়ারত করতে গিয়েছিলাম আপনারা আশিকুল হাসানের জিয়ারত করতে গিয়ে ওখানে আমি তন্দ্রার মধ্যে ঘুমের মধ্যে কাবা শরীফ আপনার সাথে সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু আমি আশ্চর্য হলেও আমাকে একটা জিনিস বিস্মিত করেছে কোন জিনিস ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি প্রশ্ন করব আপনার কাছে বলে করো এ আলী করো প্রশ্নটা কি করো বলি ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মানুষও জানে মানুষ হজের মধ্যে আসলে ছোট বাচ্চা থাকলে তাকে পিঠের মধ্যে বেঁধে নেয় মা নিজের ছেলেকে বুকের মধ্যে বেঁধে নেয় তাওয়াফ করার সময় আমি বিস্মিত হলাম আপনি কোলের মধ্যে নিলেন যে কোনো ছোট বাচ্চাও নয় কোনো কিশোরও নয় তরুণও নয় দুধের শিশুও নয় আপনি কোলের মধ্যে নিয়ে বৃদ্ধ একজন মানুষ লম্বা লম্বা দাড়ি বয়স্ক মানুষ আপনি কোলের মধ্যে নিয়ে কাবা শরীফের তাওয়াফ করতেছেন যে আমাকে এই জিনিসটা বিস্মিত করেছে বুড়ো মানুষকে কেন খুলে নিলেন ইনি তো বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ ইয়া রাসূলুল্লাহ মানুষটাকে আমার জানতে বড় ইচ্ছে হচ্ছে কেন এবার আপনি বুড়ো মানুষকে খুলে নিয়ে তাওয়াফ করতেছেন দাতা গঞ্জে বক্স বলেন ও আলী হাসবিরি এ আলী হাসবিরি তুমি কি চিনো না আমি যাকে খুলে নিয়েছি ওনাকে কি তুমি চিনো না বলে আসলে আমি কোত্থেকে চিনবো বলে হুয়া সিরাজ উম্মতি এ হলো আমার উম্মতের চিরাগ তার নাম নোমান ইবনে সাবিত আবু হানিফা বড় করে বলুন না সুবহানাল্লাহ এই আবু হানিফা তার জায়গা আমি নবীর বুকের মধ্যে কারণ আমার দ্বীন আমার ইসলামকে এই পৃথিবীর জমিনে বন্টন করে গোটা জগৎকে আলোকিত করেছেন আমার এই ইমামে আজম আবু হানিফা বড় করে বলুন সুবহানাল্লাহ এই ইমামে আজম আমি নবীর বুকে আমরা সেই ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসারী আমরা হানফি মাযহাবের অনুসারী ঠিক না আমরা কোন মাযহাবের হানফি মাযহাবের অনুসারী হয়ে ইমাম শেরে বাংলার মাজারে গিয়ে আমরা দরুদ সালাম পড়ি জিয়ারত করি আমাদের উত্তর পাশে ওয়াহাবি নামে যারা এজিদি মুসলমান আছে তারাও দাবি করে আমরা হানফি মাযহাবের অনুসারী তাদের মতে মাজারে যাওয়া শিরক তাদের মতে মাজারে যাওয়া শিরক আর আজ থেকে 1300 বছর আগে 1250 বছর আগে মাযহাবের মুস্তাকিল ইমাম ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা আরাদাত লি হাজাতুন ইজা আরাদাত লি হাজাতুন আমি যখন কোন সমস্যায় আটকে যেতাম ইন্নিল আজিউ ইলা কবরে আবি হানিফা আমি ফিলিস্তিন থেকে গাট্টি বসকা খাদ্য রসদ নিয়ে হাঁটতে হাঁটতে কুফা এসে ইমাম আজমের মাজারের মধ্যে হাজির হয়ে যেতাম
ফাসাল্লাইতু রাকাতাইন, আমি ওখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতাম, কাযাউল হাজতের নামাজ আদায় করতাম। আমার থিওরিতে নয়, রফে আদায় করে নয়, বুকের উপর হাত বেঁধে নয়, আমি নামাজগুলো পড়তাম ইমামে আজমের থিওরিতে। রফে আদায় করতাম না, হাত রাখতাম নাভির নিচে। হাত থড়ে রাখবো, হাত থড়ে রাখবো। এই আঙ্গরে বুকুল্ল বেড়িয়ল ডললে নিয়ত বানের দেখুন খন জাহান্নামী কুত্তো খন আগুন আলে হাদিস বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেই যুগে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হাফেজুল হাদিস যারা, তাদের নাম হলো আলে হাদিস। ইয়া রিক্সা চলাই মেলো সরি করে দে গোর, ইটার নাম বলে আলে হাদিস। উতই বাদিন না জানে দে গোর। আলে হাদিস শুধু একটা জিনিস, তাদের বুকের উপর হাত বাঁধা, রুকুতে যাওয়াতে হাত তোলা। এই হাদিসটা শিখছে যে ফেনরে নিচদি এঙ্গরি বডি দন যে ডবল মকরু হাদিসি বেইতে ন পড়ে। তারপরে সেক্কারাই নামাজতি এই সৌদে জাহিরে ট্যাং দুনওয়ান কুরইর একখান আনিরে লাগাই দিলি জমিনুর উত্তুন পা যদি আলোক হয়ে যায় নামাজটা নষ্ট হয়ে যাবো, হাদিসি বেইতে ন পড়ে। হাফ শার্ট গদ দিয়ে নামাজ পড়ন যে মকরু হে তারিমি, হাদিসি বেইতে না পড়ে। শাড়রে ভেন বুতুর ঢুকে দিয়ে রে নামাজ পড়ন যে মকরু, হাদিসি বে জারগই না পড়ে। ইদে মসজিদে খালি রুকু যাবে সোতঙ্গে রাত্তান তুলন আর ইমামে ওয়ালা দলিন হলি আমিন হই রুকু ডাকতো। কোন কি জাহান্নামী কুত্তো না হাদিসে গুণ শিক্ষা দিতে। তু বিচারা নামাজ শরীফ এলার দে মকরু, হাদিসে গুণে কিন্তু না পড়েছে কেন? আলে হাদিস মানে জাহান্নামর কুত্তো কোন? আলে হাদিস মানে জাহান্নামর কুত্তো। এগুনুতে দেখতে দেখতে আর সুন্নি ভাই অল হদুও আদওয়াই আমি কই যার কই লাগাম সারা হই যার কই আছে না নাই? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লামা আজিজুল হক আল কাদেরী 35 বছর আগে যেটা কারো বুঝে আসে নাই, এটা ওনার বুঝে এসেছিল। এই কারণে নোমানিয়া মাদ্রাসার ভিত্তির দিয়েছেন এখানে। কারণ উনি ওনার ফেরাসত, ওনার বেলায়েতের দৃষ্টিতে, উনি ইলমি যোগ্যতায়, ওনার ইলমের রসাইতে উনি দেখেছেন এখানে এই দেশে ইমামে আজম বিরোধী বেশিরভাগ মানুষ বেড়ে যাবে দিন দিন। তাদের দন্দান শেখন জবাব দেওয়ার জন্য আমার হাতিয়ার লাগবে, বন্দুক নয়, এলম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উনি এখানে এই মাদ্রাসার ব্যবস্থাপনা করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দিন ধর্ম শিখতে চাইলে সত্যিকার যারা আলেম তাদের থেকে শিখো। মিলাদুন নবীকে বেদাত আর পায়খানা বলেছে, তাদের থেকে যদি ধর্ম শিখতে যাও, সুন্নিরা এভাবে কথা বলে, মানুষকে বেঈমান বলে, মুনাফিক বলে। মোবাইলের মধ্যে কালকে দেখলাম একজন বলতেছে 60 বছর আগে 100 বছর আগে রেজবি ছিল না। রেজবি ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভীর নামের সাথে মিলে রেজবি শব্দ লেখে না, রাজাবি লেখে না। 100 বছর আগে কোন রেজবি ছিল না, দেওবন্দি ছিল না, চক্রালবি ছিল না, কাদেরি ছিল না, চিশতি ছিল না, নকশবন্দি ছিল না, মুজাদ্দিদি ছিল না, হানফি ছিল না, শাফি ছিল না, মালিকি ছিল না, হাম্বলি ছিল না। ছিলেন আল্লাহর রাসূল, ছিল দ্বীন, ছিল সাহাবায়ে কেরাম। আচ্ছা সাহাবী হল যেগুন নবীর তুন দ্বীন ধর্ম শিখের এটা মযহাবের কোনো প্রয়োজন আছে না? ইসলাম ছিল, নবী ছিল, মুসলমান ছিল, সাহাবী ছিল। কত বড় শুকনো ভাবে দুঃখ দিচ্ছে মানুষকে দেখেন। এগুলো পরবর্তীতে সবগুলো হয়েছে
কারো নাম হানফি, কারো নাম শাফি, কারো নাম মালিকি হাম্বলি, কারো নাম কাদেরি চিশতি, কারো নাম নকশবন্দি মুজাদ্দিদি, কারো নাম দেওবন্দি, কারো নাম রেজবি। এগুলো মোল্লারা করেছে, দ্বন্দ্ব বাড়িয়েছে। নাউজুবিল্লাহ। এই যার বইতে হন্য ভারতে সাহাবী আছিল, মুসলমান আছিল, ইসলাম আছিল, ওখানে মুসলমানের সাহাবীদের ভিতরে যে উবাই ইবনে সুলুল ছিল, কি ছিল? উবাই ইবনে সুলুল কে ছিল? যুলখুয়াইসারা তামিমি, মুনাফিকদের সরদার যুলখুয়াইসারা, বেয়াদব গুস্তাখে রাসূল উবাই ইবনে সুলুল, মুনাফিক সরদার। এই একজন বা দুইজন উল্লেখযোগ্য তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তাদের উত্তরসূরি হলো এই 72 দলের জাহান্নামী কুত্তারা। ওয়াহাবি থেকে শুরু করে তবলিগি, মওদুদি, জেএমবি, হরকতুল জিহাদ, লস্করে তৈবা, যত ধরনের আছে। ওই ফাড়া উগ্র আছে যেটা হাত হিজবুত তাওহীদ বলে, হিজবুত, হিজবুত নয় বে, হিজবুত তাওহীদ, হিজবুত। ইন আস্তে আস্তে সিদ্ধাঙ্গ আইয়ের পয়সাদের মালসারের এগুলা থেকে বাঁচার জন্য আল্লামা আজিজুল হক আল কাদরি উনি এখানে নোমানিয়া মাদ্রাসার ভিত্তি দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো মুসলমান ইমানদার মুমিনের জন্য এগুলো মহান আজিমুশান নিয়ামতের মতো, কিন্তু আমরা তো এগুলোকে নিয়ামত বুঝি নাই। এগুলোতে আমাদের জন্য আমরা গজব বিষয় বুঝি অনেকে, যার কারণে অনেক সুন্নি আশেপাশে থাকার পরেও আমরা এগুলোর মধ্যে নাই। ঠিক না? থাক। মোহতরম হাজরিন, ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন্না মাহু, উনি ওনার যে উপাধি আছে ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মা, ইমামুল মুসলিমিন, আয়াতুন মিন আয়াতিল্লাহ, মুজিজাতুন মিন মুজিজাতির রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা পৃথিবীর জমিনে সমস্ত ইমাম, যত ইমাম হাদিস, ফিকহ, তাফসীর, তরিকত, শরীয়ত, যত ইমাম আছে সমস্ত ইমামের জনক ইমামে আজম আবু হানিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর রাসূলের কয়েকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ইমামে আজমের রিওয়ায়াত করা হাদিসও আছে। সুবহানাল্লাহ বলুন। কারণ উনি তাবেঈ ছিলেন। মযহাবের কোন ইমাম, ইমাম শাফিঈ বলুন, ইমাম মালিক বলুন, ইমাম আহমদ বিন হাম্বল বলুন, কোন ইমাম, বড় বড় দুনিয়া বিখ্যাত ইমাম, কেউ তাবেঈ নয়। শুধু ইমাম আজম আবু হানিফা উনি হলেন তাবেঈ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম শাফিঈ বলেন, ইজা আরাদাত লি হাজাতুন ইন্নী লাজিউ ইলা কবরে আবি হানিফা ফাসাল্লাইতু রাকাতাইন। এটা মুকদ্দমায়ে শামির মধ্যে আছে, মুকদ্দমায়ে শামির মধ্যে আছে। এই শামি নিয়েছে আমি হাটাদারি মাদ্রাসার গেট থেকে। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি, মিজতা ফতোয়ায়ে শামি আমি নিয়েছি হাটাদারি মাদ্রাসার গেট থেকে 13 খণ্ড। ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে আছে এটা। ইমাম শাফিঈ বলেন, ইন্নী লা আজিউ ইলা কবরে আবি হানিফা ইজা আরাদাত লি হাজাতুন। আমার কোন মুসিবতের মধ্যে পড়লে, সমস্যায় আটকে গেলে, কোন মশলায় আটকে গেলে, আমি ফিলিস্তিন থেকে খানাবিনার গাট্টি নিয়ে, খাদ্য রসদ নিয়ে চলতে শুরু করতাম। আমি কুবার মধ্যে এসে ইমাম আজমের মাজারে এসে ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তাম। নামাজ পড়ে আমি মাজার শরীফকে সামনে নিয়ে দাঁড়িয়ে যেতাম, হে আল্লাহ, আমি ইমাম শাফিঈ ফিলিস্তিন থেকে সমস্যার মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আমি এই ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ
কাসিফুল গুম্মা ইমামুল মুসলিমিন ইমাম আযম আবু হানিফার মাজার শরীফের মধ্যে সে অখুদা 2 রাকাত কাযাউল হাজতের নামাজ আদায় করে মাজার শরীফ সামনে নিয়ে তোমার শাহী দরবারে আমি হাত তুলে দিয়েছি। আল্লাহ, ইমাম আযমের শরীর মুবারক যেই মাটির সাথে লেগে রয়েছে ওই মাটির উসিলা ধরে দোয়া করতেছি, ও খোদা, ইমাম আযমের শরীর মুবারক যে মাটির সাথে লেগে রয়েছে ওই মাটির উসিলা ধরে দোয়া করতেছি, তুমি আমার সমস্যার সমাধান করে দাও, আমাকে উদ্ধার করে নাও। ইমাম সাহেব বলেন, আমি দোয়া করতেছি, এখনো দোয়া শেষ হয় নাই, যেই জন্য হাত তুলে দিয়েছি ওই সমস্যা সমাধান হয়ে গিয়েছে। ফতুকদা সারিয়া তোলি মাজারুজ জানর সিস্টেম এই যুগে তো আসিল ওয়াজিল, মাজারের সামনে দিয়ে এরে দোয়া করানোর সিস্টেম এই যুগে তো আসিল ওয়াজিল, দোয়া কবুল হই দে সিস্টেম এই যুগে তো আসিল ওয়াজিল। ইমাম সাহেবের হতাকা হইতে কোরআন শরীফ উঠছো না, কোরআন শরীফ উঠতে জকরিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। হযরতে জকরিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর ওলির পাশে দাঁড়িয়ে, ওলি এখনো হীন হায়াতে দুনিয়ার মধ্যে আছেন, দেখাল হন নাই, ওলির দরবারে দাঁড়িয়ে দোয়া করতেছেন আল্লাহর নবী জকরিয়া আলাইহিস সালাম, ও খোদা, আমার এই ভাগিনী মহিলা ওলির দরবারে দাঁড়িয়ে দোয়া করতেছি, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ওলির দরবারে তীরে দোয়া করবে সিস্টেম কোরআনও তো আছে না নাই, মাজারের বিরুদ্ধে তো সুলকানি যারা আছে এখন বাইক মুসলমান হন। মদিনা শরীফুর ইসলাম মানে দিল্লি মুসলমান ন, দেওবন্দ মানে কি, লাহোর মানে কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম দেওবন্দ আর লাহোরের ইসলাম না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম হলো মদিনা শরীফের ইসলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকাণ্ড যতগুলো আছে খুরাফাত, অতিরঞ্জিত করা, এগুলা সারা মূর্খ জাহেল কিছু আছে যে মাজারের মধ্যে মহিলা পুরুষ নাচানাচি করে দে, এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত সাপোর্ট আগেও করে নাই, এখনো করতেছে না, ঠিক কিনা? এগুলার বিরুদ্ধে, মাজারে সিজদা দেওয়ার বিরুদ্ধে সুন্নি উলামায়ে কিরাম আগেও বক্তব্য দিয়েছেন, এখনো দিচ্ছে, ঠিক কিনা? এগুলা মদিনার ইসলামের অংশ না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা আশরাফি সাহেব কিবলা, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত, মাশাআল্লাহ, মারহাবা বলুন। হযরত গেইদে ডাহা মনে হয় এত নাই দেড়ে এই জাদে গোড়া জিন্দেগি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, সুন্নিয়তের জন্য, আকায়েদে আহলে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতার মাধ্যমে আরো বলিষ্ঠ খিদমত আঞ্জাম দেওয়ার জন্য কোটি কোটি বরকত দান করুন। মোহতরম হাজরিন, আমি আর কত সামনের দিকে যাচ্ছি না। কোরআন শরীফের যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমাও করতেছি না, এগুলো আপনারা জানেন। এটা তরজমা মানে আল্লাহ হদ দে, আল্লাহ হদ দে, ওয়া মুমিন মুসলমান ইমানদার, তুই একখানা বালা করি চিন্তা করিস, মতর পরে কবর হইতে লই কিয়ামতের মাঠ পর্যন্ত, এটা বহুত লম্বা সময়। এ ফতিয়ে নল্লাই তো কিছু জোগাড় করছো নি, এ নলাইবু এই তো নেই আসতে যদি রিক্সা লাগে দেয়, ডাহা যাইতে যদি কোচ লাগে দেয়, বিমান লাগে দেয়, টিকিট লাগে দেয়, যাদের সবরের আসবাব লাগে, লাগবে কিনা?
প্রবাসী যাবেন, বিদেশে যাবেন, ওখানে আপনার পাসপোর্ট, ভিসা লাগবে, টিকিট লাগবে, আপনার সামান লাগবে, কাপড় চোপড় লাগবে। আল্লাহ ঠিক বলতেছেন, ও ঈমানদারেরা, ইন্তেকালের মাধ্যমে তোমার হায়াতের পরিসমাপ্তি হবে। দুনিয়ার জীবন ছেড়ে বরজখের মধ্যে যাবে। এই বরজখ হলো আখিরাতের প্রথম স্টেশন। ওখানে যে জিন্দেগি দেওয়া হবে, হায়াত দেওয়া হবে, সে হায়াতের আর মত হবে না। কবরের মধ্যেও জিন্দা, হাসর নজরে জিন্দা, বেহেশতে হয়ে গেলে বেহেশতের মধ্যেও জিন্দা, আবার জাহান্নামের ভাগে পড়ে গেলে ওখানেও জিন্দা। বেহেশতের মধ্যে গিয়ে আরাম পাবে, জাহান্নামের মধ্যে গিয়ে জ্বলতে থাকবে। আল্লাহ বলেন, সেই মতিন হায়াতের জন্য, কোটি কোটি পরকালীন জীবনের জন্য তুমি সামান কি জোগাড় করেছো, একটু ভালো করে চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ বলুন। আপনি আকীদা শুদ্ধ করে, ঈমান আকীদা শুদ্ধ করে, নবী ওলির গোলামি করে, মা বাবার ফরমাবরদারি করে, এই সমস্ত ভালো কাজের সাথে জড়িত আপনি নিজের সিনাকে আবাদ করেছেন, চরিত্রকে মজবুত করেছেন, ঈমান আকীদাকে পাক্কা করেছেন, নবীর প্রেমকে সিনার মধ্যে লালন পালন করেছেন। এটাই তো ঠিক কিনা? এই শুনিয়ে মুসলমান দিন রাত যারা নবী প্রেমিক, এই কাজের মধ্যে আর কতগুলো আছে সিজনাল, ভাত খাওয়ার টাইমে আসবে, এগুলো কি সিজনাল কোন? তার মানে উদ্দেশ্য ভালো না, এগুলো আরা বছর এলে তাই দেবু দে লড়স পাইপ উন ভালো তুনহার নাউজুবিল্লাহ। আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি, সঙ্গে নিবি কি? আল্লাহ পাঠাইল রে তোরে ধন দৌলত দি, লাভে মূলে সব হারালি, সঙ্গে নিবি কি? গ্রেফতারি করি লইব, গ্রেফতারি করি লইব, লুকাই থাকবি খার পাশে, হায় রে লুকাই থাকবি খার পাশে। তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে, ও তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে। ও তো বসে রইলি গারাসে, তোর রঙের বাজার সারখার একদিন সগর নিমিশে। সুবহানাল্লাহ। দুনিয়া মুসাফির খানা, মনত রাখিস ডর, ব্যাকে সারি জন পরিব কবরের ভিতর। আছে না? যাইতুন আল্লাহ রে। দুনিয়া মুসাফির খানা, মনত রাখিস ডর, ব্যাকে সারি জন পরিব কবরের ভিতর। চিরস্থায়ী খন কি হয়, তাকিদ কি আর পারিব, অসময়ে ঘাম দিলে আর কি হইব। আজকে আমাদের আগা গোড়া উতুদ্দোন নাই, সুন্নি সুন্নি সুন্নি। একটা অনুষ্ঠানে ডাক দিলে সুন্নি ঘর থেকে বাইর হয় না, ঠিক না? মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম বসে রয়েছেন, তকরীর করার জন্য, শোনার জন্য মানুষ নাই। আর অনেক বাতিলদের মাঠভরা মানুষ, সত্য দিন ঈমান ইসলামের মূলধারা তুলের জানার জন্য মোল্লা নাই, ঠিক না? মাঠভরা মানুষ বসে রয়েছে।
ইসলামের মূল ধারা কি, কোরআন হাদিসের মূল ধারা কি, এগুলো তুলে ধরার মানুষ নাই। আল্লাহ কি পানা আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি 35 বছর আগে ওনার ইলমি দৃষ্টির মধ্যে উনি দেখেছেন যে দিন দিন মাযহাবী ফিতনা আলে হাদিসের মতো জাহান্নামীদের ফিতনা শক্তিশালী হবে। তাদের দণ্ডান শেখন জবাব দেওয়ার জন্য ইলমি আর কালামি জবাব দেওয়ার জন্য লাগবে দ্বীনি মাদ্রাসা। এই জন্য এখানে নোমানিয়া আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসার বেনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যেই মোকাবেলা যেটা যার সাথে যে বিষয়ে করতে হবে সেই বিষয়ের মানুষ তৈরি করতে হবে, ঠিক কিনা? এই বিষয়ে মানুষ তৈরি করার জন্য ইমামে আজম আবু হানিফার নামের ঝান্ডা কিয়ামত পর্যন্ত জমিনে উড়ার জন্য, ইমামে আজমের পরিচয় নেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নূর শান মান মর্যাদা পৃথিবীর মানুষ বুঝার জন্য উনি যে বরহক, উনি যে আল্লাহ প্রদত্ত মানুষ, ওনাকে আল্লাহ নির্বাচন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার নবী উনি দুনিয়াতে আসার 69 বছর আগে মদিনা শরীফের জমিনে দাঁড়িয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর কাঁধের উপর হাত রেখে, হাত মুবারক রেখে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে তোমাদের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, তোমাদের পরবর্তীতে আমার উম্মতে এমন একজন মানুষ আসবে, তার নাম হবে নোমান ইবনে সাবিত। ওই ব্যক্তি হবে আমার উম্মতের চিরাগ। লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানা লাহু রাজুলুম মিন আবনাইল ফারিস। এই পারস্যের সাহাবী হযরত সালমান ফারসি এবার বাড়ি বলল পারস্য, ইমাম আজমের বাড়ি পারস্যে, গৌসে আজমের বাড়ি পারস্যে, গরিব নওয়াজের বাড়ি পারস্যে, জালালউদ্দিন রুমির বাড়ি পারস্যে, শেখ সাদির বাড়ি পারস্যে। এত উর্বর জমিন এটা। সুবহানাল্লাহ বলুন। হযরত সালমান ফারসি বলেন আনা মিন রাম হুরমুজ। এই হুরমুজ প্রণালী হুরমুজ প্রণালী এ সালমান ফারসি বাড়ি বেরিয়ে। সুবহানাল্লাহ। আনা মিন রাম হুরমুজ। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এখনো আসেন নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন যে মাহবুব আপনার উম্মতের চিরাগ আবু হানিফার সংবাদটা আপনার উম্মতকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরা জুমা শরীফ নাযিল হলো, আমার নবী আয়াত পড়লেন ওয়া আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কে আমাদের সাথে কোনো মিলে নাই, পরবর্তীতে মিলবে যে কে? আমার নবী বললেন এই সালমান ফারসির দেশে তার জন্ম হবে, সে আমার উম্মতের চিরাগ হবে। এই জন্য ফরিদউদ্দিন আত্তার আমার নবীর কথার সাথে তাল মিলিয়েছেন যে আবু হানিফা বুত ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। উনি আমার নবীর চিরাগ। আজকে কত বিরোধিতা, ইমামে আজমের মতো মানুষের বিরোধিতা করার দুঃসাহস করতেছে যে মূর্খ জাহেলরা। অথচ ভারতবর্ষের যারা হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন জাররাবতু 50 আমান ফামান তাকাল্লামা ফি আবি হানিফা মাতা ফি হালাতিল কুবর। আমি 50 বছর তজরবা করেছি, পরীক্ষা করেছি। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 50 বছর পরীক্ষা করেছি, তজরবা করেছি। যে সমস্ত মানুষ ইমামে আজমের বিরুদ্ধে কথা বলেছে, অবস্থান নিয়েছে, বিরোধিতা করেছে, আমার জানা মতে দেখা মতে সবাই কাফের হয়ে মরেছে, ঈমান নিয়ে একজনও মরতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ইমামে আজমের বিরোধিতাকারী যারা আলে হাট হবিস নামে বাংলাদেশে জন্ম হচ্ছে, দল পাকাচ্ছে, তারা একমাত্র মুসলমান বলতেছে সরুর মার বড় গলা। আছে না নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন এরা ইসরায়েলি প্রোডাক্ট। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন ইমামে আজমের বিরুদ্ধে যারা কলম ধরেছে, কথা বলেছে, অবস্থানে গিয়েছে, যারা পক্ষপাতিত্ব করেছে, ইমামে আজমের বিরুদ্ধে কথা বলেছে, তারা সবাই কাফের হয়ে মরেছে। মাতা আলাল কুফর, মাতা ফি হালাতিল কুফর, কুফরি অবস্থায় মরেছে, বেঈমান হয়ে মরেছে, বেদিন হয়ে মরেছে। কারণ ইমামে আজমের সাথে বিরোধিতা করলে আল্লাহ তাকে আর খেলায় নেন না। সুতরাং আল্লামা আজিজুল আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নামে মাদ্রাসা দিয়ে ওনার মাযহাব সহ ওনার শানে আসবাব তুলে ধরার মানুষে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা উনি সর্বশ্রেষ্ঠ ইমাম, মুহাদ্দিস, মুফাসসির। এমনকি ইমাম শাফিঈ পর্যন্ত বলেন মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালইয়াকরা ফালইয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা। ইমাম শাফিঈ বলেন কেউ যদি ইলমে ফিকহের মধ্যে গভীরতা মহারত অর্জন করতে চায়, ওই মানুষ যেন বেশি বেশি ইমামে আজমের লেখা ফিকহি কিতাবগুলো পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈ বলতেছেন আন্নাসু কুল্লুহুম ফিল ফিকহি আলা আয়ান আবি হানিফা। ইমাম শাফিঈ বলেন দুনিয়ার মধ্যে যত ইমাম আছে আমি ইমাম শাফিঈ সহ ইমামে আজমের সামনে লেদা লেদা দুধ পানকারী বাচ্চার মতো, সমস্ত ইমাম দুধ পানকারী বাচ্চা, আর ইমাম আজম হলেন সকলের পিতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে আজমের নামে এখানে মাদ্রাসা, সেই ইমামে আজমের ফুয়ুজাত দিয়ে এখানে কিয়ামত পর্যন্ত চালু থাকার ব্যবস্থা করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।